শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী আজ। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে 5 দিন ব্যাপী উৎসব। সকালে সারা দেশের মণ্ডপগুলোতে অনুষ্ঠিত হয়েছে বিহিত পূজা। এদিন সারা দেশে স্থানীয় আয়োজন ও সুবিধা মতো সময়ে শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। হিন্দু শাস্ত্র মতে এদিন দেবী দুর্গা মর্ত ছেড়ে কৈলাসে ফিরে যাবেন দোলায় চড়ে। দেবী দুর্গার বিদায়ের আগে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায় মেতে উঠবেন নারীরা। দেবীর চরণে সিঁদুর নিয়ে নিজেদের রাঙিয়ে তুলবেন তারা। শাস্ত্রমতে স্বামীর মঙ্গল কামনায় দশমীর দিন নারীরা দুর্গার সিঁথিতে দেয়া সিঁদুর নিজের সিঁথিতে লাগিয়ে আশীর্বাদ নেন। পান ও মিষ্টি নিয়ে দেবীকে সিঁদুর ছোঁয়ানোর পর একে অপরকে সিঁদুর লাগিয়ে দেন তারা। দশমীর আনন্দ বিষাদের আরো খবর জানাতে রাজধানী ঢাকেশ্বরী মন্দির থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিয়া কানিজ। সাদিয়া, দশমীর আচার আনুষ্ঠানিকতা আজ কি কি আছে, এছাড়া দেবী বিসর্জনের প্রস্তুতি সম্পর্কে আমাদের জানাবেন। সিনথিয়া, আপনাকে বিজয়া দশমীর শুভেচ্ছা। আজ সকাল থেকেই কিন্তু ভক্ত পুণ্যার্থীদের পদচারণায় একেবারে প্রাণ ফিরে পেয়েছে এই ঢাকেশ্বরী মন্দিরের পূজা মণ্ডপ, এবং সবাই কিন্তু সুন্দর করে সেজে লাল সাদা শাড়ি পরে পাঞ্জাবিতে সেজে এসেছেন সব ভক্তরা এবং আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তবে আনন্দের মাঝে কিন্তু বিষাদের সুরও বেজে উঠেছে, কারণ আপনি জানেন বিজয়া দশমীতেই আসলে দেবী দুর্গা মর্তালোক থেকে আসলে কৈলাসে ফিরে যাবেন। সেই কারণে কিন্তু এই 5 দিনের যে আনুষ্ঠানিকতা ছিল সবকিছুর অবসান ঘটিয়ে আসলে দেবী দুর্গা ফিরে যাচ্ছেন আজ কৈলাসে। সেই কারণেই কিন্তু ভক্তদের মাঝে কিছুটা মন খারাপ আসলে আমরা লক্ষ্য করেছি। তাদের আনন্দের মাঝেও আসলে বিষাদ। তো সেই জায়গা থেকে আজকে যেই সব আনুষ্ঠানিকতা সেটি মূলত দশমীর বিহিত পূজা। সেই বিহিত পূজার আনুষ্ঠানিকতা কিন্তু খানিকক্ষণ আগে শেষ হয়েছে। এখন আপনি দেখছেন যে ভক্তরা অঞ্জলি দিবেন দেবীর চরণে, সেই কারণে কিন্তু মন্ত্রপাঠ করা হচ্ছে। এই অঞ্জলি প্রদানের পরে আসলে প্রসাদ দেয়া হবে, এবং এরপরে যেটি আনুষ্ঠানিকতা রয়েছে দর্পণ বিসর্জন। মূলত দর্পণ বিসর্জন বলতে বোঝানো হচ্ছে দেবীর যে প্রতিবিম্ব আছে সেটিকে একটি আয়নায় ফেলে প্রতীকীভাবে বিসর্জন দেয়া হবে দেবী দুর্গাকে। ঢাকেশ্বরী মন্দিরের এরকমই আসলে রীতি। সেই আনুষ্ঠানিকতা কিন্তু খানিকক্ষণ পরে শুরু হবে। আর দশমীর সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো সিঁদুর খেলা। যারা বিবাহিত হিন্দু সম্প্রদায়ের যারা বিবাহিত নারী আছেন তারা দেবীর চরণে দেয়া যে সিঁদুর, সেই সিঁদুর নিজের মাথায় দিয়ে আসলে তারা স্বামীর মঙ্গল কামনা করেন, এবং তারা বিশ্বাস করেন যে এই সিঁদুরের মাধ্যমে, এই সিঁদুর কপালে পড়লে আসলে স্বামী দীর্ঘজীবী হবে এবং তাদের মঙ্গল হবে। তো এই বিশ্বাস থেকে আসলে দেবীর চরণে দেয়া সিঁদুর তারা নিজের মাথায় তুলে নেন এবং সিঁদুর খেলায় আসলে মেতে উঠবেন খানিকক্ষণ পরেই নারীরা। সেটির অপেক্ষায় আসলে সবাই করছেন, এবং ভক্তরা জানাচ্ছেন যে এই কয়েকদিন দেবীর যে আশীর্বাদ তাদের সঙ্গে থাকবে এবং আসছে বছর আবারও তিনি ফিরে আসবেন, সেই প্রত্যাশায় তারা জানাচ্ছেন। এবং যত অনাচার অবিচার আছে সব কিছুর অবসান ঘটিয়েই আসলে দেবী এবার ফিরে যাচ্ছে। আর আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, এবার কিন্তু দেবী এসেছিলেন গজে করে এবং ফিরে যাচ্ছেন দোলাই করে। তো ভক্তদের বিশ্বাস সব কিছুর শুভ হবে, সব কিছুর মঙ্গল হবে, সেই কামনায় আসলে জানাচ্ছেন। তো ঢাকেশ্বরী মন্দির থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সিনথিয়া, ধন্যবাদ। সারা দেশে মহা ধুমধামে শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। অঞ্জলি আরতি পূজা অর্চনার মধ্য দিয়ে সকালে শুরু হয় দেবীর দশমী বিহিত পূজা। দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে 5 দিন ব্যাপী উৎসবের সমাপ্তি হবে। দিনাজপুরের হিলি ও জামালপুর সহ বিভিন্ন জেলার পূজা মণ্ডপগুলোতে পূজা অর্চনার মধ্য দিয়ে শুরু হয়েছে বিজয়া দশমী। দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের পরে সিঁদুর খেলার আয়োজন থাকবে পূজা মণ্ডপ ও মন্দিরগুলোতে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে জামালপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুবিনয় রায়। তপু, জামালপুরের মণ্ডপগুলোর ভক্তদের সমাগম কেমন দেখছেন? দিনের পরবর্তী কার্যক্রমগুলো সম্পর্কে জানাবেন।
সিনথিয়া, আপনাকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা। গতকাল রাত থেকে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছিল, তারপরেও এই বৃষ্টি উপেক্ষা করে কিন্তু জামালপুরের মণ্ডপগুলোতে, পূজা মণ্ডপগুলোতে কিন্তু ভক্তদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তারা কিন্তু তাদের মাঝে কিন্তু বিষাদের সুর, ভক্তদের মাঝে বিষাদের সুর বেজে উঠেছে। আর কিছুক্ষণ দেবী দুর্গা এই মর্তলোকে থাকবে, তারপরে বিজয়া দশমীর পর স্বামীর বাড়ি কৈলাসে যাত্রা করবে। এই কারণে ভক্তদের মাঝে একটি বিষাদের সুর বিরাজ করছে। প্রকৃতিও যেন বিষাদের সুরে রেগে উঠেছে বৃষ্টির মাধ্যমে। বিজয়া দশমীতে জামালপুরের প্রত্যেকটি পূজা মণ্ডপে দশমী বিহিত পূজা এবং একই সাথে দর্পণ বিসর্জন হবে এবং একই সাথে এখানে ভক্তরা অঞ্জলি দিচ্ছে, আমরা পিছনে দেখতে পাচ্ছি। বিকাল 4টার পরে জামালপুরের যে পূজা মণ্ডপগুলোর যে দেবী দুর্গার যে প্রতিমাগুলো রয়েছে সেগুলো জামালপুর ঘাটে, নদীর ঘাটে, ব্রহ্মপুত্র নদে বিসর্জন হবে। জামালপুরে মোট 207টি দুর্গাপূজা হয়েছিল এবং খুবই ধুমধাম করে পূজা হয়েছিল এবং ভক্তদের মাঝে তারা একটাই প্রত্যাশা করেছিল দেবী দুর্গার কাছে যে পৃথিবীতে যত আসরিক শক্তি রয়েছে এবং যত খারাপ প্রভাব রয়েছে সেগুলো কেটে যাক এবং এই পৃথিবীটি হয়ে উঠুক সুখে সমৃদ্ধি ভরপুর এবং সুজলা সুফলা শস্য শ্যামলা। দেবী এবার গজে করে এই পৃথিবীতে মর্তলোকে এসেছিল, এবার যাবে দোলায় চড়ে। এই ছিল আমার কাছে জামালপুরের বিজয়া দশমীর সর্বশেষ সংবাদ। সিনথিয়া, ধন্যবাদ।